যে বেগম খালেদা জিয়ার এই পতনের পর মানে একেবারে সাংঘাতিক রকম ভাবে তিনি উচ্ছ্বসিত হয়ে আরো গালাগালি করলেন, আরো কটূক্তি করলেন, কিচ্ছু করলেন না। একেবারে আমি একটা লাইনও পাইলাম না। সেটা হলো ফ্যাসিবাদের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে। এটা তো কমন ডায়লগ, এটা তো সব রাজনৈতিক দলে, যে গণতন্ত্র ছিল না, আমরা গণতন্ত্রের উত্তরণ ঘটাবো। তো উনি এই এটা দিয়ে বোঝেন যে একটা মানুষ তো যখন নাকি চর্চার, যে চর্চাটা করে মানে সবসময় সেটাই করতে থাকে। তার মানে অতীতেও আমরা যদি ফিরে পাই, বেগম খালেদা জিয়ার যদি আমরা রেকর্ড গুলো দেখি, কোথাও রেকর্ডে পাবো না যে একেবারে ওই যে যেইভাবে বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে যেভাবে অশালীন কথাবার্তা, এটা খুব নির্মম নিষ্ঠুর। এটা মানে সাধারণ ভাবে আমরাও বলি না, মানে কিন্তু সেই উঁচু স্তর থেকে যেভাবে খালেদা জিয়ার প্রতি মানে শব্দগুলো, বাক্যগুলো বর্ষিত হয়েছে, মানে আমরা মানে সাংবাদিক হিসেবে, রাজনৈতিক সচেতন হিসেবে, বিশ্লেষক হিসেবে খুবই লজ্জা পাই যে ওনারা যদি এই চর্চাটা করে তাহলে তাদের অন্য নেতারা কি করবেন। তো এই কষ্টটা একটা শুধু সান্ত্বনা ছিল যে বেগম খালেদা জিয়া সেই মানটা বজায় রাখতেন, এটাই হচ্ছে তার বৈশিষ্ট্য। আর গণতন্ত্রের প্রতি আমার যেটা কষ্টটা হলো এই যে দেখেন, একটা দুইটাই মানে প্রতিষ্ঠান ছিল, একটা শেখ হাসিনা আর একটা হচ্ছে বেগম খালেদা জিয়া। তো শেখ হাসিনা সেই গণতন্ত্রের মধ্যে গুণে ধরলো, সেটা ফ্যাসিবাদ স্বৈরশাসনের দিকে চলে গেল, শেষ। তার মানে ওইটা, ওই পর্বটা শেষ। আর একটাই ছিল জাতির কাছে, সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া। তিনি শেষ দিন পর্যন্ত ওই হাসপাতালের বেডে বসে তিনি কি বলেছেন? বলেছেন জ্ঞান ভিত্তিক সমাজ, ঐক্য, শান্তি, নিরাপত্তা, যে কথাগুলি এখন তারেক রহমান বলছেন, তার পুত্র, সেই কথাগুলি কিন্তু বেগম খালেদা জিয়া বলছেন। তিনি তো বলেননি ফ্যাসিবাদের স্বৈরাচারের আস্তানা জ্বালায় দাও, পুড়ায় দাও, মানে মারো, ধরো, কাটো, যুদ্ধ বাধায় দাও। এই কথাগুলি তো উনি কখনো বলেন না। সব সময় বলেন মর্যাদা, ভারসাম্য এবং সবাইকে নিয়ে একটা রাষ্ট্র গঠন, অর্থাৎ গণতন্ত্রের প্রতি তার যে ইয়ে, এটা মানে অপ্রত্যাশিত। একটা গৃহবধূ থেকে যে রাজনীতিতে আসলো, সে ভাবাবেগে তাড়িত হলো না, মনে হচ্ছে যেন সেই হচ্ছে জন্ম থেকে যেন রাজনীতি দেখতে দেখতে বেড়ে ওঠা একটা মানুষ। তো বেগম খালেদা জিয়ার এই জন্য একটা ইউনিক ব্যাপার, যা যার কাছে যেটা প্রত্যাশা আমরা করি তার কাছে সেটা পাইনি। আর যার কাছে প্রত্যাশা নেই তিনি সেই জিনিসটা দিলেন, এবং শেষ খুঁটিটা একটা স্বাভাবিকভাবে বা আল্লাহ তাআলা তাকে উঠাই নিলেন, সেই খুঁটিটাও একটা গণতন্ত্রের এবং জাতীয়তাবাদীর একটা শেষ খুঁটি ছিল বলা যায়, বড় একটা পিলার, সেটা কিন্তু আজকে ভেঙে পড়লো এই মৃত্যুর মধ্য দিয়ে। আমি জানি না মানে আসলে এত স্মৃতি, এত কাছ থেকে দেখা, সেই আমরা তো যখন ছাত্র এরশাদ বিরোধী আন্দোলনে উনি শহীদ মিনারে আসা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা, বিভিন্ন জনসভা কাভার করতে যে, তারপরে নির্বাচনী প্রচার অভিযানে থাকা, অল দ্য টাইম তার মধ্যে একটা ছিল সামগ্রিকতা। কোন ওই যে বিশেষ ব্যক্তিকে আক্রমণ করা, যে ধরনের কুটিলতা, সেই কুটিলতাগুলি আমরা দেখি না। এমনকি দেখবেন যে একটা ফোনালো যেটা ভাইরাল হয়েছিল, সেখানেও কিন্তু তার সরলতা, যে তার ফোন কেটে দেওয়া হয়েছে, এটা কেন করা হলো, ওটা করা, একজন তাকে প্রভোগ করতেছে আর উনি কিন্তু সরল মনে বলে যাচ্ছে, সেটাই রেকর্ড করে বাজারে ছেড়ে দেওয়া হলো। তো সব দিক মিলায় মানে আরাফাত রহমান কোকোর মৃত্যুর পরে শেখ হাসিনার সাথে বেগম জিয়ার যে ফোন আলাপ, সেটির কথা বলছেন? না, এটা হলো আন্দোলনের একটা ফোন আলাপ, যেটা তাকে শেখ হাসিনা আসতে বলছিল যে আলোচনার জন্য। তখন সেই প্রসঙ্গে যে মানে ডায়ালগ হচ্ছিল যে তার ওই মানে লাল টেলিফোন এটা কেটে ফেলা হয়েছে, কেন কেটে ফেলা হলো, এই ফোনের এ নিয়ে তারপর অনেক কথা, এবং প্রভোগ করতেছিল মানে শেখ হাসিনা। আর বেগম খালেদা জিয়া সেটা কিন্তু বলে যাচ্ছিল তার মতন করে, পরে সেটা রেকর্ডটা ছেড়ে দেওয়া হয়। আমি সেটার কথা বলছি যে তো এটা একটা ছিল ট্রাপ, মানে উনি এত সরলতা, এত মানে জটিল কঠিল মুক্ত একটা যে চিন্তা চেতনা দিয়ে তার রাজনীতি করাটা, তারপরে তার এই যে কোনো পরনিন্দা পরচর্চা না করার একটা মানসিকতা, উনি যা যা সমালোচনা করতেন এটা কিন্তু সামগ্রিক ভাবে
যেমন তিনি ভারতীয় আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ, তারপরে ফ্যাসিবাদ, স্বৈর শাসন, সেগুলো হলো সামগ্রিক বক্তব্য, কিন্তু ব্যক্তিগত পার্সোনালি কখনো হিট করতেন না। বরং শেখ হাসিনার স্বামী ওয়াজেদ সাহেব যখনই যাইতেন দেখা করতে, তখনই কিন্তু তিনি তার দরজা খুলে দিতেন এবং তার সাথে বসে কথা বলতেন, একেবারে যেভাবে কথা বলা, কিন্তু কখনো শেখ তার প্রতিদ্বন্দ্বীর স্বামী সেই হিসেবে তার প্রতি যে একটা বিরূপ আচরণ করা, সেটা করতেন না। বরং শেখ হাসিনা বারবার তাকে ওয়াজেদ সাহেবকে বাসা থেকে বের করে দিতেন, কিন্তু তার আশ্রয় মিলত হচ্ছে বেগম খালেদা জিয়ার প্রতি, এবং বেগম খালেদা জিয়া সেইভাবে এটা নিয়ে কোনো পলিটিক্স করতেন না, গেম খেলতেন না। তো এরকম অনেকগুলো দিক আছে। এই যে আজকে আহমেদ আজম ভাই যেহেতু আইনজীবী, আরো অনেকে, তাদের তো হাজার হাজার জুড়ি। আমরা দূরের থেকে যতটুক দেখি এবং কাছ থেকে যতটুক দেখছি, মূলত আমরা দূরের থেকে যেটা দেখি, তাতে এই মানের একজন রাজনীতিবিদ বাংলাদেশে আবার কবে আসবে আমি জানি না, কারণ এই চর্চাটা তো নেই এখন। আমি তরুণদের কাছ থেকে খুব হতাশ হই, যে ধরনের মানে তাদের স্লোগান, যে ধরনের ভাষা, খুব হতাশ করে। যে আমাদের রাজনীতিকরা, বেগম খালেদা জিয়ার মতো রাজনীতিকরা যে মানটা, যেই উন্নত রাজনৈতিক সাংস্কৃতিক মান যেটা রেখে গেলেন, সেই জায়গার থেকে কেন ধস নামলেন? নাকি তারা রাজনীতিতে অফ হয়ে গেল বলে কি এই জায়গাটা পূরণ করে ফেললো? এমন একটা মানে কি বলবো, মানে উগ্রতা, যে সহিংসতা, অল দ্য টাইম একটা মবের কালচারের মধ্যে সেই ধরনের উত্তেজিত করা, এই যে ধারাটা শুরু হলো, আমরা অন্য একটা ধারার রাজনীতি দেখলাম, আর এখন উল্টা দিক থেকে আবার শুরু হলো। তো ফলে একটা দুঃসময়, সত্যি কথা বলতে কি, রাজনীতির এখন একটা খরা চলছে। এটা মানে সাংস্কৃতিক মান, ভাষা, সংস্কৃতি, রাজনীতিকে ঘিরেও তো, রাজনীতি কি মানুষকে শিক্ষিত করা, রাজনীতি তো মানে এটা তো একটা উন্নত মানের একটা সংস্কৃতি, সেই সংস্কৃতির কোনো চর্চা নেই, শিক্ষার কিছু নেই, বরং এখন হলো যত কুশিক্ষা, মানে মব, মানে মনে হচ্ছে যেন ওইটাই রাজনীতি। এই জায়গা, এই জায়গা বিবেচনা করলে বেগম খালেদা জিয়ার অনুপস্থিতি এটা দারুণ ভাবে একটা মানে আমাদেরকে ধাক্কা দিল এবং রাজনীতির অঙ্গনকে শূন্যতা সৃষ্টি করলো। এখন এই জায়গা থেকে যদি মানে বেগম খালেদা জিয়ার এই রাজনৈতিক জীবনটাকে চর্চার মধ্য দিয়ে যদি সামনে মানে এগোতে পারে রাজনীতি, তাহলে হয়তো আমরা ভালো কিছু পাবো।